बांग्लादेश में जो अल्पसंख्यकों के साथ, जो हिंदुओं और ईसाइयों के साथ अत्याचार हो रहा है, उसके खिलाफ इस सरकार को आवाज उठानी चाहिए। बांग्लादेश की सरकार के साथ बातचीत करनी चाहिए। সাম্প্রতিক সময়ে ভারতে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলাদেশ ইস্যু। নয়াদিল্লির কূটনৈতিকরা যেখানে বিভিন্ন সভা সমাবেশে ঢাকাকে নানাভাবে কটাক্ষ করে মন্তব্যের তীর ছুঁড়ে মারছে, সেখানে এবার ভারতের লোকসভায় সরব ভূমিকা পালন করতে দেখা গেল কংগ্রেসের প্রথমবারের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীকে। 16 ডিসেম্বর সোমবার বিজয় দিবস উপলক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভারত সরকারের তরফ থেকে কাঙ্ক্ষিত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, আজ বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন চলছে। লাগাতার আক্রান্ত হচ্ছেন হিন্দু, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ। এরপরই প্রিয়াঙ্কা জোর দাবি তোলেন, এবার সময় এসেছে ভারত সরকারের ফের একবার বাংলাদেশ ইস্যুতে পদক্ষেপ নেওয়ার। বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন থামাতে মূলত দুটি দাবি উত্থাপন করেন প্রিয়াঙ্কা। তার বক্তব্য, প্রথমত ভারত সরকারকে অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করতে হবে। দ্বিতীয়ত ভারত সরকারকে বাংলাদেশের বর্তমান প্রশাসনের সঙ্গে কথা বলে অনাচার ও অত্যাচার বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত অন্তত মোদী সরকারকে খুব বড় কোনো ভূমিকা নিতে দেখা যায়নি, যদিও ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করে গেছেন এবং তাকে সংখ্যালঘু নিপীড়নের সমালোচনা করতেই দেখা গেছে। বাংলাদেশের তরফ থেকেও তাকে আশ্বস্ত করা হয়েছে এবং ভারতের মিডিয়ায় বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও প্রতিবাদ করা হয়েছে। তারপরও বিশেষ কিছু বদলায়নি। এদিকে সোমবার লোকসভায় দাঁড়িয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করেন প্রিয়াঙ্কা গান্ধী। যে বীর সেনাদের অনমনীয় সংগ্রাম সেই দিন বিজয় এনে দিয়েছিল, তাদের তিনি শ্রদ্ধা জানান। তাৎপর্যপূর্ণভাবে এ প্রসঙ্গে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও শ্রদ্ধা ভরে স্মরণ করেন তারই নাতনি প্রিয়াঙ্কা গান্ধী। তিনি মনে করিয়ে দেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর যখন পশ্চিম পাকিস্তানের সেনা নিদারুণ অত্যাচার চালাচ্ছে, তখন বাকি বিশ্ব শুধু দর্শকের ভূমিকা পালন করলেও তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নেতৃত্বাধীন তৎকালীন ভারত সরকার ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশকে রক্ষা করতে। এ প্রেক্ষাপটে লোকসভায় দাঁড়িয়ে প্রিয়াঙ্কা বলেন, 1971 সালে ভারতীয় সেনার কাছে পাক বাহিনীর নতি স্বীকারের সাক্ষ্য সেই ঐতিহাসিক মুহূর্তের বিখ্যাত ছবিটি পর্যন্ত তার স্থান থেকে নামিয়ে দেওয়া হয়েছে, যা কিছুতেই মেনে নেওয়া যায় না।